আলোচিত এবং জনপ্রিয় নায়িকা পরীমণি আজকে দুপুরের দিকে একটি ফোন কল পেয়েছেন এবং যিনি কল করেছেন তিনি তাকে হত্যার হুমকি দিয়েছেন এবং এই বিষয়টি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এই নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন সৌর বাপ্পা। বাপ্পা, আমরা তো দেখেছি পরীমণি উল্টো আবার ধমক দিয়েছেন যিনি হত্যার হুমকি দিয়েছেন, বিষয়টি আসলে কি? জি, আমরা পরিমণির সাথে কথা বলেছি। মূল ঘটনাটা আমরা যখন দেখেছি, আসলে বিকেলের দিকে চিত্রনায়িকা পরিমণি তার ফেসবুক পোস্টে একটি অডিও রেকর্ড তিনি শেয়ার করেন এবং যেখানে দেখা যাচ্ছে তাকে কেউ একজন হত্যার হুমকি দিচ্ছে, একটা বিদেশি নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং গালিগালাজ করা হয়েছে। এবং এই ঘটনার পরে তিনি, আমরা যেটা দেখেছি, সবসময় বেশ বিভিন্ন সময় জীবনে অনেক চড়াই উতরাই পার করেছেন, সংগ্রামী একটা ক্যারেক্টার বলা হয় তাকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। এবং সেখানে তিনি তার স্বভাব সুলভ যে জেদ এবং রাগের বহিঃপ্রকাশই দেখিয়েছেন। হত্যাকারীদের উল্টো তিনি ধমক দিয়েছেন এবং তাদেরও দেশে এসে গুলি করার কথা তিনি বলেছেন। এই যে হত্যার যে হুমকি পেলেন, বিদেশ থেকে ফোন করে যে হুমকিটা দেওয়া হলো, সুনির্দিষ্ট কোনো কারণের কথা কি উল্লেখ করেছে? তিনি আমাদের জানিয়েছেন যে তিনি আজ দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটির দুর্গম এলাকায় নির্বাচনের সরঞ্জামাদি পৌঁছে দিচ্ছে এবং নির্বাচনে যারা পরিচালনার দায়িত্বে থাকবে তাদের পৌঁছানো হচ্ছে, এরকম একটি সংবাদ তিনি তার ফেসবুকে শেয়ার করেন। এবং শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই তাকে জার্মানির একটি নাম্বার থেকে তার হোয়াটসঅ্যাপে কল আসে এবং তাকে জানতে চাওয়া হয় কেন তিনি এই সংবাদটি শেয়ার করেছেন। তখন তিনি প্রথম দফায় 15 সেকেন্ড তাকে বলা হয়, তখন তিনি জানান আমি আমার পোস্টে কার নিউজ শেয়ার দেব বা কোন খবর শেয়ার দেব কি দেব না, বা বাংলাদেশ সেনাবাহিনীর নিউজ শেয়ার দিলে সমস্যাটা কি তিনি জানতে চান। তখন সেই নাম্বার থেকে ফোনটি কেটে দেওয়া হয়। কিছুক্ষণ পর আরেকটি নাম্বার থেকে তাকে আবার ফোন দেওয়া হয় এবং সরাসরি সেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং বলা হয় যে তাকে গুলি করে হত্যা করা হবে এবং আরও নানা ধরনের হুমকি দেওয়া হয়। এবং এই ঘটনার পরিষদে যখন আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে নির্বাচন একটা হচ্ছে সামনে এবং আমরা যতদূর জানি, যতটুকু এর আগেও দেখেছি, পরি সবসময় বলা হয় যে তিনি মাথার চেয়ে হৃদয় দিয়ে বেশি কাজ করেন এবং তার যখন যেটা ভালো লাগে তখনই সেটা করেন। সেটা যদি সোসাইটির বিরুদ্ধে যায়, এমনকি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে যায়, তারপরেও তিনি দাঁড়িয়ে যান। আমরা দেখেছি জুলাই আন্দোলনের সময় তিনি ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছেন এবং তারপরে যখন মব ভায়োলেন্স শুরু হলো সেটার বিপক্ষেও তিনি কথা বলেছেন এবং প্রতিরোধ গড়ার কথা বলেছেন। সবসময় স্পষ্টবাদী, তিনি তার জায়গায় সবসময় স্পষ্টবাদী একটা চরিত্র আমরা দেখেছি পরীর ক্ষেত্রে এটা। এবং আজকেও তাকে যখন হুমকি দেওয়া হয় তিনি কিন্তু সঙ্গে সঙ্গে, আমরা দেখেছি অডিও রেকর্ডটি যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, তিনি তার স্বভাব সুলভভাবেই তিনি এটার প্রতিবাদ জানিয়েছেন এবং তিনিও পাল্টা ধমক দিয়েছেন। আর সেক্ষেত্রে আমরা যখন তার সাথে কথা বললাম, তিনি কিন্তু আমাদের জানিয়েছেন তিনি জিডি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আইনগত যে ব্যবস্থাগুলো নেওয়া উচিত তিনি তার নেবেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে এই নাম্বারগুলো তদন্ত করা হোক এবং আসলে কারা এই ধরনের হুমকি দিচ্ছে এবং কি কারণে দিচ্ছে সে বিষয়ে। এই ঘটনার পর তো নিশ্চয়ই সিনেমা জগতের যারা আছেন তারা নিশ্চয়ই এই নানান ধরনের রিয়াকশন, প্রতিক্রিয়া দিয়েছেন। হুমকিগুলোকে আসলে হালকাভাবে দেখার সুযোগ নাই অনেক ক্ষেত্রে, আবার কিছু কিছু জায়গায় থাকে যে আসলে হুমকিগুলো ফাঁকা বুলি হয়। কিন্তু যেহেতু এরকম একটি বিষয়, পরির সহকর্মী যারা আছেন বা সিনেমার মাধ্যমে অন্য যারা আছেন তারাও চাইছেন, তাকে নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছেন আমরা যতদূর জানতে পেরেছি, এবং এটার প্রতিবাদ জানাচ্ছেন এবং সুষ্ঠু তদন্ত দাবি করছেন।